হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আমার ঘরে বানানো আমসত্ত্ব আর খেজুরের চাটনি। এই যে দেখতে পাচ্ছেন, এই আমসত্ত্বটা আমি ঘরেই বানিয়েছি। আর এই যে এখন আমি চাটনি করার জন্য আমসত্ত্বটা নিয়েছি, একটা লেবু নিয়েছি, পাতিলেবু, কিছুটা কাজু বাদাম আর খেজুর নিয়েছি। তো আমসত্ত্বটা এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর খেজুরগুলো কাজু বাদামও টুকরো টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পরে আমি চাটনিটা বসাবো। তো এইভাবে আমি সব টুকরো করে নেব। তো এই তো টুকরো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খেজুর টুকরো করে নিয়েছি, কাজু বাদাম আর আমসত্ত্বগুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি, লেবুটাও কেটে নিয়েছি। এখন চাটনিটা বসাবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। তো এই তো 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে প্রথমে আমি খেজুরগুলো ছেড়ে দিলাম। তো খেজুরটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আমসত্ত্বর টুকরোগুলো দিয়ে দিলাম। তো আমসত্ত্ব আর খেজুর একসাথে একটু ভেজে নিচ্ছি হালকা। এখন আমি দিয়ে দেব সামান্য নুন, ওই হাফ চামচেরও কম লবণ দিয়েছি, আর সামান্য, খুব সামান্য হলুদ দেব। তো এই তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। এখন জল দিয়ে দিলাম। এগুলোকে সব সেদ্ধ হতে দেব, আর ধিমি আঁচে সিদ্ধ হতে দেব। তো দেখুন, কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু আমসত্ত্বটা মিষ্টি, মানে মিষ্টি ছিল আমটা, এই আমটা দিয়ে শক্ত করা হয়েছে, আর খেজুরও মিষ্টি, তাই অল্পই চিনি দিয়েছি। আর এখন কিন্তু আমসত্ত্বটা একেবারেই গলে গেছে। এই পর্যায়ে আমি লেবুর রস, পাতিলেবুর রস চিপে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। তো লেবুর রসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম অল্প। এবার আস্তে আস্তে আমি এটা হতে দেব। আর একটু জল দিয়ে দিলাম। এবারে ফুটিয়ে নিয়েছি, দেখুন জলটা ফুটিয়ে নেওয়ার পরে অনেকটাই কমে গেছে। চাটনি রেডি প্রায়। এই সময় আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজার মধ্যে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা। তো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে এখন নামিয়ে নেব। চাটনি হয়ে গেছে, তো পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঘরে বানানো আমসত্ত্ব দিয়ে আমসত্ত্ব আর খেজুরের চাটনি। আপনাদের এই চাটনি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল